স্বাগতম রোকন লেন্সে, যেখানে ইতিহাস, মানুষ এবং অসাধারণ সব গল্পকে আমরা তুলে ধরি নতুন দৃষ্টিকোণ থেকে। আজকের পর্বে আমরা জানব জ্যাক মার অবিশ্বাস্য জীবনযাত্রার গল্প। বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তাদের নামের তালিকায় একটি নাম সবসময় বিশেষভাবে উচ্চারিত হয়, জ্যাক মা। কিন্তু তার গল্প শুরু হয়নি কোনো ধনী পরিবার থেকে কিংবা প্রযুক্তি জগতের কোনো বিস্ময়কর প্রতিভা হিসাবে। বরং তার গল্প হলো অসংখ্য ব্যর্থতা, প্রত্যাখ্যান এবং অদম্য অধ্যবসায়ের গল্প। 1964 সালের 10 সেপ্টেম্বর চীনের জেজিয়াং প্রদেশের সুন্দর শহর হাংজু এ জন্মগ্রহণ করেন জ্যাক মা। তার আসল নাম মা উইন। শৈশবে তিনি ছিলেন সাধারণ এক ছেলে। পরিবার ছিল আর্থিকভাবে খুবই সাধারণ। ছোটবেলা থেকেই তিনি ইংরেজি ভাষা শেখার প্রতি আগ্রহী ছিলেন। বিদেশি পর্যটকদের সঙ্গে কথা বলার জন্য তিনি প্রতিদিন সাইকেল চালিয়ে হোটেলের সামনে যেতেন এবং বিনামূল্যে তাদের শহর ঘুরিয়ে দেখাতেন। বিনিময়ে শিখতেন ইংরেজি ভাষা। কিন্তু পড়াশোনার জীবন তার জন্য সহজ ছিল না। তিনি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় 2 বার এবং মাধ্যমিক পরীক্ষায় 3 বার ব্যর্থ হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরীক্ষাতেও একাধিকবার ব্যর্থ হতে হয়। অবশেষে তিনি হাংজু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হতে সক্ষম হন এবং সেখান থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে শুরু হয় চাকরি খোঁজার সংগ্রাম। তিনি প্রায় 30টিরও বেশি চাকরির জন্য আবেদন করেছিলেন, কিন্তু সব জায়গা থেকেই প্রত্যাখ্যাত হন। এমনকি একটি ফাস্টফুড রেস্টুরেন্টে 24 জন আবেদনকারীর মধ্যে 23 জন চাকরি পেলেও তিনি পাননি। পরে তিনি নিজেই বলেছিলেন, আমি জীবনে এতবার ব্যর্থ হয়েছি যে ব্যর্থতা আমার সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠেছে। এরপর তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করার সময় তিনি খুব বেশি অর্থ উপার্জন করতেন না, কিন্তু ছাত্রদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। 1995 সালে তিনি প্রথমবার যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন। সেখানে তিনি ইন্টারনেটের সঙ্গে পরিচিত হন। ইন্টারনেটে চীন সম্পর্কে তথ্য খুঁজতে গিয়ে তিনি দেখেন যে চীনের ব্যবসাগুলোর উপস্থিতি প্রায় নেই বললেই চলে। তখন তার মনে একটি নতুন স্বপ্ন জন্ম নেয়, চীনা ব্যবসাগুলোকে বিশ্বের সঙ্গে ডিজিটালিভাবে যুক্ত করার স্বপ্ন। 1999 সালে নিজের অ্যাপার্টমেন্টে 17 জন বন্ধুকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন আলিবাবা গ্রুপ। শুরুতে খুব কম মানুষ তার ধারণায় বিশ্বাস করেছিল। বিনিয়োগকারীরা সন্দেহ করতেন ব্যবসাটি সফল হবে কিনা, কিন্তু জ্যাক মা হাল ছাড়েননি। তার নেতৃত্বে আলিবাবা ধীরে ধীরে চীনের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়। পরে এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিতে রূপ নেয়। লক্ষ লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ পায়। জ্যাক মা শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন অনুপ্রেরণাদায়ক বক্তাও। তার বিখ্যাত একটি বক্তব্য হল, আজ কঠিন, আগামীকাল আরও কঠিন, কিন্তু পরশুদিন হবে সুন্দর। অধিকাংশ মানুষ আগামীকাল রাতেই হাল ছেড়ে দেয়। 2014 সালে আলিবাবার শেয়ার বাজারে প্রবেশে বিশ্বের অন্যতম বৃহৎ আইপিও হিসাবে ইতিহাস সৃষ্টি করে। এর মাধ্যমে জ্যাক মা বিশ্বব্যাপী পরিচিত একজন ব্যবসায়িক আইকনে পরিচিত হন।
তবে তার সাফল্যের আসল রহস্য প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং মানুষের সম্ভাবনার প্রতি বিশ্বাস। তিনি সবসময় বলেছেন, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অবিচল প্রচেষ্টা। আজ জ্যাক মার জীবন আমাদের শেখায় যে ব্যর্থতা শেষ নয়, প্রত্যাখ্যান কোনো গন্তব্য নয়। যদি লক্ষ্য স্পষ্ট থাকে এবং চেষ্টা অব্যাহত থাকে, তাহলে সাধারণ একজন মানুষও অসাধারণ সাফল্যের গল্প লিখতে পারে। এটাই জ্যাক মার গল্প, একজন সাধারণ শিক্ষক থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা হয়ে ওঠার অনন্য যাত্রা। জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা ভাগ করে নেওয়া হয়। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার মতামত মন্তব্যে জানাতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে রোকন লেন্সের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।